একটি সুন্দর ঢেউয়ের একটি স্রোত পাখির ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভিডিওতে অনেক সময় দেখি যে পাখিকে মানুষ টিপস দেয়, পাখির কোনো কলরব আমরা দেখতে পেলাম না। এটা খুব একটা মিস করতেছি আমরা। এবারে সেন্ট মার্টিন ট্রিপের কিছু ঘটনা আপনাদের কই। এই ট্রিপের সবচাইতে বোরিং পার্ট ছিল আমাদের 7 থেকে 8 ঘন্টার শিপ জার্নিটা, কিন্তু জাহাজ থেকে নামার পরেই নীল জলরাশি দেখে মন যেন আনন্দের ভরে গেল। সেন্ট মার্টিনের এটা আমার প্রথম অভিজ্ঞতা। সৌন্দর্য নেওয়া যায় তার সবটুকুই ডিগ্রি আজকে আমরা নেব। আমাদের শিপ এখন আছে টেকনাফের এইদিকে, এখান থেকে সেন্ট মার্টিন যাইতে আরো প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। প্রাকৃতিক যে মনোরম দৃশ্য সেটা উপভোগ করতে করতে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের দিকে। আমাদের পাশে দেখা যাচ্ছে পাহাড় এবং মাছ ধরার বিভিন্ন ট্রলার আমরা দেখতে পাচ্ছি। সেন্ট মার্টিন এসেই পরিচিত হইলাম কিছু নতুন মুখের সাথে, যাদের আতিথেয়তা কোনোদিন ভুলবো না। বিশেষ করে এই দ্বীপের প্রথম শিক্ষকের ছেলে, এ নাম না, ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম, এই দ্বীপের পড়াশোনার অবস্থা ভয়াবহ রকম খারাপ। জাহাজ থেকে নামার পরে আমাদের গন্তব্য ছিল ক্যাম্প কিং সেন্টে। এটি গলাচিপার ঠিক পশ্চিম বিচে অবস্থিত। আমরা এখন আছি সেন্ট মার্টিন পশ্চিম বিচে। আমরা গোসল করার জন্য আসছি। সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে পাচ্ছেন আপনারা, সমুদ্রের গর্জন। তো পরবর্তীতে গোসলের ভিডিও অস্থির ভাই, অস্থির, সেই সেই লাগতেছে ভাই। গোসল শেষে আমরা এখন আছি হলো একটা প্রবাল দ্বীপে। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন শুনছি। অনেক সুন্দর একটি পরিবেশ। আসলে সেন্ট মার্টিন না আসলে বুঝতাম না যে সমুদ্রের গর্জনটা আসলে কত সুন্দর। অন্যরকম একটা ভ্রমণ ছিল আমাদের। নিজেরা বাজার করা, নিজেরা রান্না করে খাওয়া। একদিন তো বারবিকিউ করবার যায় এত পুরো আলাইলাম। এ একটা নতুন অভিজ্ঞতা আমাদের। এছাড়া সাগরে যাবাযাবির কথা আর নাই কই। আমাদের সমুদ্র স্নান শেষ। দেখা হবে হয়তো পরবর্তী কোনো এক সময় আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনের প্রতি। আল্লাহ হাফেজ। প্রথমবারের মতো ব্লগ বানাইলাম, কোনোরকম প্ল্যান ছিল না। ফুটেজগুলোও ছিল প্ল্যান ছাড়া। এই ফুটেজগুলো ব্যবহার করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে আমাকে একটু উৎসাহ দিবেন।